আমাদের শেখ আব্দুল সালাম আশ-শুআইর আপনার নাম শুনেছেন, এই যুগের শ্রেষ্ঠ ফকিহদের মধ্যে একজন। মদিনার মসজিদে গত সপ্তাহে তিনি রমাদান মাসের প্রস্তুতির উপর যে দার্স দিয়েছেন, সেখান থেকে গত সপ্তাহে আপনার গেলেই মদিনার দার্সের মধ্যে গেলেই পেয়ে যাবেন শেখ আব্দুল সালাম আশ-শুআইর হাফিজাহুল্লাহ তাআলা। তিনি বলেন, রমাদান মাসের জন্য ইমানদার ব্যক্তিগণ তিনটি প্রস্তুতি নিবে, তিনটি মৌলিক প্রস্তুতি নিবে। এই তিনটি মৌলিক প্রস্তুতি যদি ইমানদার ব্যক্তি নিতে পারে, তাহলে রমাদান মাসের যত বারাকাত আছে, নাফাহাত আছে, রমাদান মাসে যত পুরস্কার আছে, যত আল্লাহ তাআলা রমাদান মাসের মাগফিরাতের কথা বলেছেন, সবটাই সে অ্যাচিভ করতে সক্ষম হবে, কোনটা বাদ যাবে না। তাহলে এটা আমাদের জানা খুব দরকার না? এক নম্বর পয়েন্ট হচ্ছে, রমাদান মাসের আগমনের আগেই আপনি দৃঢ় প্রত্যয়ের সাথে নিয়ত করবেন যে রমাদান মাসে আল্লাহ তাআলার আনুগত্যের যতগুলো দিক আছে, আল্লাহ তাআলার ইবাদতের যতগুলো বিষয় আছে, সবগুলো আমি চেষ্টা করবো এবং পালন করব। অনেক টাকা খরচ হবে না, 1 টাকাও খরচ নেই। একটু অন্তরটাকে পরিচ্ছন্ন করে নিয়ত করতে পারবেন যে আমি রমাদান মাসে প্রত্যেক রাতেই কিয়ামুল লাইল করব, প্রত্যেক রাতেই আমি কোরআন তেলাওয়াত করব, রমাদান মাসে আমি প্রতিদিন অন্ততপক্ষে এত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করব, খরচ করব। আপনি এখনই নিয়ত করেন। নিয়ত করলে যেটা হবে সেটা হচ্ছে, এই নিয়ত করার কারণে আপনি যদি কোনো কারণে সেই আমল করতে নাও পারেন, তাহলে আল্লাহ তাআলা তার ফজিলত দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যদি নিয়ত করে থাকে সে রাত্রে কিয়ামুল লাইল করবে, অথবা কোনো একটা ভালো কাজ করবে, কোনো একটা নেক আমল করবে, যদি কোনো কারণে সেটা করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই ভালো কাজটুকু লিখে দেন। সহিহ বুখারী হাদিস। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, সালফে সালিহিনগণ বলতেন, ইন্না নিয়াতাল মুমিন আবলাগু মিনাল আমাল। হে মানুষগুলো, ভালো করে জেনে রাখুন, মুমিন ব্যক্তির নিয়ত হচ্ছে আবলাগু মিনাল আমাল, আমলের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সত্যিকার অন্তর থেকে অন্তরের মাধ্যমে নিয়ত করে থাকেন, তাহলে এটা আমলের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করবে। তাহলে আমাদের প্রথম প্রস্তুতি কি হবে? আমরা এই ভালো কাজের জন্য, রমাদান মাসের ভালো কাজ পাওয়ার জন্য নিয়তটা যেন করতে পারি। দুই নম্বর হচ্ছে যেটি, সেটা হলো এই রমাদান মাসে বন্ধুগণ, আত-তাওবাতু মিনাদ দুনুবি ওয়াল মাআসি ওয়াল খুরুজু মিনাল হারাম। গুনাহ, অপরাধ থেকে, অন্যায় থেকে আপনাকে তওবা করে আসতে হবে, হারামকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদতের জন্য প্রবেশ করছেন, গুনাহ সহ প্রবেশ করলে এই ইবাদতের তৌফিক আপনি পাবেন না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন না। যদি জিনিস মাহরুম হয়ে যায় আল্লাহর বান্দা, একটা হচ্ছে ইবাদত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে তৌফিক রয়েছে সেটা পাবেন না। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহর মধ্যে বান্দা লিপ্ত থাকার কারণে তার ইবাদতটা কবুল করেন না। হারাম থেকে বেরিয়ে আসতে হবে। আপনি রমাদান মাসের সুযোগ নিতে হলে আপনাকে এখনই ডিসিশন করতে হবে যে আর কত হারাম করবেন। 1 নম্বর হচ্ছে, আপনাকে অবশ্যই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে, হারাম থেকে বাঁচতে হবে। আমার বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা তো মানে ইফতারও হারাম দিয়ে করতেছি, সেহরিও হারাম দিয়ে করতেছি, যা করতেছি সবটাই হারাম দিয়ে করতেছি। আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাই দেবে। এটা কি আল্লাহর সাথে তামাশা নয়? এটা তো আল্লাহ তাআলার সাথে এক প্রকারের তামাশা হয়ে গেল। এই হারামটাকে বর্জন করে যদি আসতে পারেন, তাহলে আপনি সত্যিকার জায়গায় আসতে পারবেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে, অবশ্যই আপনাকে জানতে হবে মা ইউশরাউ লাহু ফি রমাদান। রমাদান মাসে আল্লাহ তাআলা কোন কোন কাজ থেকে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন করার জন্য। না জেনে আন্দাজে মন গড়া বিদআতি ইবাদত করার মাধ্যমে রমাদান মাসের ফজিলত পাওয়া যাবে না। এই জন্য কি কি কাজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে করতে বলেছেন রমাদান মাসে, সেটাও আপনাকে জানতে হবে। রমাদান মাসের প্রস্তুতির অন্যতম এই 3টি পয়েন্ট। কি কাজ আপনি করবেন, কি কাজ করলে আপনি রমাদান মাসের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলতের কথা বলেছেন সেটা লাভ করবেন। মন গড়া আমল দিয়ে রমাদান মাসের ফজিলত পাওয়া যাবে না। আমরা কি রমাদান মাসের এভাবে প্রস্তুতি নিচ্ছি? না, উল্টা, পুরোই উল্টা। আমাদের ব্যক্তিগতভাবে যে প্রচেষ্টা, ব্যক্তিগত প্রস্তুতির যে স্বরূপ, এই স্বরূপকে বিশ্লেষণ করলে দেখা যায়
যে কোনো ব্যক্তি বিশ্লেষণ করে দেখবে যে মনে হচ্ছে যেন রমাদান মাস আসতেছে, যেভাবে আপনি আয়োজন করতেছেন, বাজার খরচ করতেছেন, এটা একটা খাবার দাবার জিয়াফতের মাস। আল্লাহ রাসূলের চিন্তার সাথে, সালাফদের চিন্তার সাথে আমাদের কাজের কোনো মিল নেই। অপরদিকে যদি আপনি সাধারণ পাবলিককে বাদ দিয়ে ব্যবসায়ী যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যারা আছে, তাদের দিকে দেখেন, তারা রমাদান উপলক্ষে এত বেশি ব্যস্ত, তারা মাল গুদামজাত করতেছে দাম বৃদ্ধি করার জন্য, এবং কিভাবে রমাদান মাসে মানুষের কাছ থেকে প্রফিট বাড়ানো যায় আর ভেজাল জিনিস দেওয়া যায়। এরা কি আদৌ সালাফরা রমাদান মাসকে যেভাবে গ্রহণ করেছেন, রমাদান মাসের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন, এভাবে প্রস্তুতি নিচ্ছেন না? আমরা সাধারণ পাবলিক হিসেবে রমাদান মাসে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেভাবে প্রস্তুতি নিচ্ছি না? অন্য মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন তারা রমাদান মাসকে সেভাবে মূল্যায়ন করছেন। এর কারণ একটাই, সেটা হলো এই বন্ধুগণ, শয়তান আমাদেরকে ইবাদতের জায়গা থেকে শয়তান দুনিয়ার স্বার্থের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছে। আপনার ইফতারের জন্য এত বড় আয়োজন, আপনার সাহরির জন্য এত বড় আয়োজন, এর জন্য আপনি এক মাস থেকে বাজার করতে হবে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বা দুইটা বা তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর নৈকট্য লাভ করার বেশি সম্ভাবনা আছে? আদৌ সম্ভাবনা নেই। এই জন্য আসুন আমরা রমাদান মাসের প্রস্তুতি নেই, রমাদান মাসে যেন ভালো কাজগুলো করার নিয়ত করতে পারি, রমাদান মাসে যেন উপনীত হওয়ার আগেই গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিতে পারি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের কাছে কোন বিষয়গুলো দাবি করেছেন, কোন কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, কোন কাজগুলো করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।